মর্নিং বন্ধুরা, দেখো এই যে নতুন গাছের নতুন ফুল তোমাদের সাথে সকালটা আমি শুরু করলাম। আমি নিজেও দেখেছি, তোমাদেরও দেখিয়ে দিলাম। প্রথমেই আমি ঘুম থেকে উঠেই আমি তো দেখে শক হয়ে গেছি যে এত বড় একটা ফুল ফুটেছে। দেখো কত সুন্দর। তবে নামটা জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো কারা কারা ফুল গাছ ভালোবাসো বলো তো। তবে এবছর তেমন একটা ফুল গাছ লাগানো হয়নি, যে কটা রয়েছে সব কটাই পুরনো গাছ থেকে হয়েছে। আর পুরনো গাছে যে এত সুন্দর নতুন গাছের মতো ফুল দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। সকালে উঠে আমি তো দেখে অবাক হয়ে গেছি, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। আজকে জামাই ষষ্ঠীর কী কী করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার মেয়ে এখনো জামাই ষষ্ঠী এলো না, জামাই ষষ্ঠী হলো না, আমার পা ধরছে। ক্ষমা চা। দেখো আমার মেয়ে আমার পা ধরে ক্ষমা চাচ্ছে। কিসের জন্য পরে বলছি। এই যে জামাই কোথায়, নমস্কার করলি? চলো। মেয়ে আমার পা ধরে ক্ষমা চাচ্ছে। কি চালাক, যখন কিছু তার প্রয়োজন তখন কিন্তু এইভাবেই মাকে পটিয়ে নেয়। তো যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। কে কে জামাই ষষ্ঠী করতে গেছো সেটা কমেন্টে জানিও। আর অনেকটা লেটেই ভিডিওটা ছাড়ছি, তো আজকে আমরাও বেরিয়ে পড়লাম। তো আগে যাব মিষ্টির দোকানে, মিষ্টি, দই, লিচু, আম সে সমস্ত তো নিতেই হয়। তবে আমাদের বাড়িতে তেমন জামাই ষষ্ঠীর নিয়ম নেই, শুধু খাওয়া দাওয়াই হয়। আর বাড়িতে লোকও নেই, সে কারণে আম লিচু কিছুই নিব না, শুধু মিষ্টি আর দইটা নিব। তো চলো, এখান থেকে পছন্দ হয়েছে আমাদের মালাইকারি একটা মিষ্টি, সেই মিষ্টিটাই নিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর বাড়িতে আমাদের কেউই নেই, মার শরীরটাও ভালো না, অসুস্থ। তো রান্না করার মতনও লোক নেই, সবটাই আমাকে করতে হবে। এদিকে এসে দেখি ভাই বাজার করেছে, মাছ মাংস সবই নিয়েছে। তো এবার আমি রান্নাটা করব। তো চলো।